আবারও বড় আকারের বন্যার কবলে পড়তে যাচ্ছে সিলেট অঞ্চল। টানা ভারী বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে ডুবে গেছে ৫ উপজেলার নিম্নাঞ্চল। নগরীর প্রধান প্রধান এলাকাও পানির নিচে, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পাউবর তথ্য মতে সিলেটে সুরমার পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। সোমবার সকাল থেকেই এমন ভোগান্তি নিয়ে চলাচল করছেন সিলেট নগরের বাসিন্দারা। এখনো পানি নামেনি নগরীর সুবহানীঘাট উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে। ডুবে আছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মাল সামান অনেক বিজিয়েছে, আমরা মাল সামান তো কিছু টাইম তো এসি উঠে তুললে তো এখন আমরা ঘরের ভিতরে নিচে ডুবাই আর দুতলাতে একবারে সিঁড়ির উপরে হয়নি। অনেক হয়তো রাত্রে ঘুমে আছে, ঘুম থেকে উঠে দেখবো যে তার সব জায়গায় পানি। শুধু কি বসতভিটা আর ব্যবসা প্রতিষ্ঠান, পানি উঠেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। রাতে ৩টা থেকে পানি উঠেছে, সব জিনিসপত্র সব উপরে উঠতে পারে। রুগীরা আসতে পারে না, আবার যারা সেবা দিতেছে তারাও আসতে পারে না। এদিকে গত ৪ দিন ধরেই জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার ৫ লাখ মানুষ পানিবন্দী। সেখানে চলছে ত্রাণের জন্য হাহাকার। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ২৪ ঘন্টা ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সিলেটের যে কিং ব্রিজের পয়েন্টটা, এখানে যদি পানিটা আরেকটু নেমে যায় তাহলে শহরের পানিটা আমরা আশা করি নদীতে আসবে এবং শহরের জলাবদ্ধতা কিছুটা হলে নিরসন হবে। বন্যা কবলিত এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে ৫০টিরও বেশি আশ্রয় কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।